মুসলমান ভাইয়া, আমি একটা কথা বলিয়া বিদায় নিতে চাই। বলেন তো দেখি কার যেন মা নাই, একটু হাতটা তোলো না। হুজুর আমার মা নাই, একটু দিলটা নরম কইরা দাও না। আহারে কার যেন চোখে পানি চলে আইছে, কার বাবা না, একটু হাতটা নাড়া দাও না। এ বাবা, কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন বাবা কবর থেকে কান্দে। আরে কার যেন মা নাই নাই নাই, কার যেন বাবা নাই। যেই দিন মা নামক সম্পদটা চইলা যাইবে, যেই দিন বাবা নামক সম্পদটা চইলা যাইবে, এ বাবা আমি আজকে একটা সত্য কথা বলি। আমার বাবা পাশে বৈশা আছে, আমার বাবা কিন্তু ক পড়তে জানে না, স্কুলের বারান্দা তো কোনোদিন যাই নাই, আমার মা কোনোদিন স্কুলের বারান্দা তো যাই নাই। আমি সেই ঘরের সন্তান, আজকে আপনাদের মাঝে আইসা কোরআন হাদিসের কথা বলি। আপনি কেন পারবেন না রে বাবা মা? আপনিও তো পারেন একজন আলেমের মা হইতে, আপনিও তো পারেন একজন আলেমের বাবা হইতে। পারবো কিনা একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন, বলেন না বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। আল্লাহু আকবার বলেন না কেন বাবা? মুসলমান ভাইরা রে আমার আর কোনো দিকে নজর নাই। আরে মুসলমান বাবাজি, এ মুসলমান বন্ধুগণেরা, কেউ কাহার দিকে তাকাইবেন না। হযরতে মুসা কালিমুল্লাহ মুসলমান বাবাজি নিজ কর্মের দিকে যাচ্ছিলেন। ইন্দিমি টাইমে হঠাৎ করে একটা দেখেন কবর থেকে কান্নার আওয়াজ। আরে মুসলমান বাবাজি, এই কবর ওলাকে ডাক দেয়া বলেন, কি ব্যাপার, কবর থেকে কেন কান্নার আওয়াজ? হযরতে মুসা কালিমুল্লাহ কোনো দিকে আর খেয়াল করলেন না। হযরতে মুসা কালিমুল্লাহ নিজ কর্মের দিকে চলে গেলেন। আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে বান্দা জানোসনি, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিম বাসো বান্দা আমার দিকে আসো। আরে মুসলমান ভাইজান, আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইয়া, হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজ কর্মের দিকে চলে গেলেন, হযরতে মুসা কালিমুল্লাহ নিজ কর্ম শেষ করার পরে কবরওয়ালার কবরের পাশ দিয়ে যায়। আরে মুসলমান বাবাজি, যেই কবরের ভিতরে সকালবেলা কবরে আদাউ দাউ করে আগুন জ্বলতেছিল, কান্নার আওয়াজ ছিল, কিন্তু মুসলমান ভাইয়া, এ মুসলমান কেউ কাহার দিকে তাকাইবেন না। কার যেন মা কবর থেকে কান্দে, এ মুসলমান কার যেন বাবা কবর থেকে কান্দে। আমি কোনো নাটকী বক্তা না, কিন্তু বাবা সত্য কথাগুলি আমি তুলে ধরব। আর মুসলমান ভাইয়া, জানেননি জানেননি ওই মা কার যেন কবর থেকে ডাক দেয়া বলে, বেটা রে
তোর জন্য আমি কতই না কি করছি। আমি মা নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আমি বাবা নিজে না খাইয়া তোরে পড়াইছি, আমি বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। আমি ঈদের দিন ভালো পোশাক না পরিয়া আমি সন্তান তোরে ভালো পোশাক কিনা দিছি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়া, কেউ কাহারোর দিকে তাকাইবেন না। দেখেন না হাকিকতান কান্না করবেন, এক ফোঁটা চোখের পানির কত দাম। দেখেন না রে বাবাজি, হযরতে মুসা কালিমুল্লাহ কবরের পাশে যাইয়া দেখে আর যেন কান্নার আওয়াজ নাই, কান্নার আওয়াজ নাই। হযরতে মুসা কালিমুল্লাহ ওই গ্রামের ভিতরে যায় ডাক দিয়া বলে, কে গো, কে আছো কে? এই কবরটা কার একটু কি বলবানি? একজন মহিলা ডাক দিয়া বলে, ও গো মুসা কালিমুল্লাহ, এই কবরটা আমার স্বামীর। কিন্তু জানো তোমার স্বামীর কবরে সকালবেলায় আযাব ছিল, কিন্তু এখন কিন্তু কবরে আযাব নাই। কারণটা কি বলবানি? বলবানি? ওই মহিলার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, জানো 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 আমার স্বামী আমাকে প্রেগনেন্ট করিয়া একটা সন্তান পেটে দিয়া ইন্তেকাল কইরাছে। কিন্তু আমার স্বামী আমাকে রোজ রাইতে বলতো, ও উম্মে হাবিবার মা, ও জাইনাবের মা, ও আব্দুল্লাহর মা, তুমি কি জানো 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 আমার সন্তানটা যেই দিন হইবে, সন্তানটা যেই দিন কথা বলা শিখবে, সেই দিন তুমি সন্তানকে ওই মাদ্রাসার মক্তবে পাঠায় দিবা। আরে মুসলমান ভাইয়া, আজকে সন্তানকে বড় ডক্টর বানান, কোনো আফসোস নাই। সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানান, কোনো আফসোস নাই। কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে মুসলমান বাবাজি, গত কয়েকদিন আগের ঘটনা। এ মুসলমান একটু খেয়াল কইরা শোনেন। একজন বৃদ্ধ বাবাজি, প্রায় বয়স হবে 60 থেকে 65 বছর বয়স। এই বাবা 22 বছরের একটা সন্তানকে কুড়াল দিয়া মাইরা হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? যারা নেট চালান তারা দেখছেন। ওই বৃদ্ধ বাবাজিকে ডাক দেয়া বলা হলো, বাবা কেন এত সুন্দর সন্তানটারে কেন হত্যা করলাম? বাবা বলে, জানো নি এই সন্তানের ব্যাপারে এলাকাতে খবর নাও, এই সন্তানটা কেমন ছিল খবর নাও। এ মুসলমান, আমার বাম পাশে আমার বাবা বৈশা আছে। আর মুসলমান ভাইয়া, জানেননি জানেননি এই বাবাটা এমন কইরা নিজের সন্তানকে হত্যা করল। একজন বাবা কতটা নিষ্ঠুর হইলে নিজের সন্তানকে হত্যা করতে পারে? কিন্তু বাবা সত্য কথা বলিয়া দেয়। এই যে হযরতে মুসা কালিমুল্লাহ মহিলাকে ডাক দেয়া বলে, ও মহিলা, তারপরে কি করছো বলো? এই মহিলা ডাক দেয়া বলে, হুজুর কি বলবো জানেন, আজকে সকালবেলা আমার সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেছি। হুজুরকে ডাক দিয়া বলছি, হুজুর আমার সন্তানটাকে কিভাবে কেমনে কি শিখাইবেন জানি না। আমার স্বামী বড় নিয়ত কইরা গেছিল, আমার স্বামীর নিয়তের কারণে আজকে নিয়ে আইছি। ও হুজুর, তার বাবা দুনিয়ার থেকে চইলা গেছে। হুজুর চোখের পানিগুলি ছাড়া বলে, বোন আমার কোনো টেনশনের কারণ নাই। সন্তানটাকে ডাক দিয়া হুজুর বলে, বেটা বলো আলিফ। এ মুসলমান বাবাজি, সন্তান যখন কইছে আলিফ, কথা বলেন তো দেখি, আলিফ বললে নেকি দেয় কত? বলেন বলেন কত? 10 নেকি দেন। তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? মাগ হই আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা?
মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম মিম। একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, ঘোড়ার ডিম পড়লে মাগো নেকি নাহি হয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইয়া, হযরতে মুসা কালিমুল্লাহ আর তো বুঝতে বাকি নাই। বলেন তো ওই সন্তানের কারণে বাবার কবরে আযাবকে মুক্ত করে দিলেন তিনি কে? এ মুসলমান ভাইয়া, কার যেন মার জন্য বুকটা বড় ফাইটা যায়। আহারে আমার বাবা ছোটবেলা মা হারাইছে, আমার বাবা মাঝে মাঝে স্বপ্নের ভিতরে মা ডাকে, মাঝে মাঝে লাফ দিয়া উঠে। এ মুসলমান, জানোসনি মা যেই সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানের কথা মা মাঝে মাঝে মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বাবাজি বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে যেমনি ভাবে দুনিয়াতে পাঠাইছ, ও আল্লাহ আমার মার কবরে উম্নের রাখিও, আমিন কন্যা কেন? আরে মুসলমান ভাইয়া, আমি একটা কথা বলিয়া বিদায় নিতে চাই। বলেন তো দেখি কার যেন মা নাই, একটু হাতটা তোলো না। হুজুর আমার মা নাই, একটু দিলটা নরম করে দাও না। আহারে কার যেন চোখে পানি চলে আইছে, কার বাবা না, একটু হাতটা নাড়া দাও না। এ বাবা, কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন বাবা কবর থেকে কান্দে। আরে কার যেন মা নাই নাই নাই, কার যেন বাবা নাই। যেই দিন মা নামক সম্পদটা চইলা যাইবে, যেই দিন বাবা নামক সম্পদটা চইলা যাইবে। এ বাবা, আমি আজকে একটা সত্য কথা বলি। আমার বাবা পাশে বৈশা আছে, আমার বাবা কিন্তু ক পড়তে জানে না, স্কুলের বারান্দা তো কোনোদিন যাই নাই, আমার মা কোনোদিন স্কুলের বারান্দা তো যাই নাই। আমি সেই ঘরের সন্তান, আজকে আপনাদের মাঝে আইসা কোরআন হাদিসের কথা বলি। আপনি কেন পারবেন না রে বাবা? মা আপনিও তো পারেন একজন আলেমের মা হইতে, আপনিও তো পারেন একজন আলেমের বাবা হইতে। পারবো কিনা একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ।